খালা গো খালা, খালা কত বড় গাছে লাউ হয়েছে দেখো। ওমা দেখেন গাছে লাউ হয়েছে কত বড়। এই গাছটা আমার ছোট ননদ বাজার থেকে কিনে এনে দিয়েছিল। একটা না, এখানে 4-5টা গাছ আছে আমার। এই গাছে লাউ আগে হয়েছিল, কতগুলো মারা গেছে। মারা যায়নি, পচে গেছে। আর এই একটা লাউ বেঁচে ছিল, সেটা আজকে আমরা রান্না করব। দেখেন লাউটা এত বড় একটা লাউ, কিন্তু খুব জালি লাউটার খোসাটা আমরা ভাজি করে খেতাম, কিন্তু আজকে অনেক তরকারি, এজন্য আজকে লাউর খোসাটা ভাজি করে খেলাম না। এত বড় লাউ, তারপরে দেখেন গায়ের কাঁটাগুলো কি সুন্দর, একেবারে কাঁটাগুলো একবারে যেন সরু সরু হয়ে আছে। লাউটা অনেক জালি। আজকে আমরা এই লাউটা রান্না করে খাবো। আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। আজ চলে আসলাম গাছ থেকে টাটকা লাউ কেটে রান্না করে খাওয়ার জন্য। বিচিগুলো দেখেন কত নরম, তারপরেও আজকে আমরা বিচিগুলোকে নিয়ে নেব। বিচিগুলোকে আজকে ভর্তা করে খাওয়া হবে। আমি লাউটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখেন, যেহেতু লাউটা অনেক জালি আর গাছ থেকে টাটকা পেরেছি, এজন্য লাউটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। লাউটাকে আজকে আমরা ঘন্ট করে খাবো। চলুন দেখে আসি কিভাবে ঘন্ট করছি। আজকের লাউ তরকারিটা রান্না করছে আমার শাশুড়ি মা। লাউ তরকারিটা আজকে মার হাতেই রান্না খাবো। এখানে পেঁয়াজ কুচি দিয়েছে বেশ খানিকটা, তার ভিতরে দিয়ে দিল চিংড়ি মাছ আর পরিমাণ মতো লবণ। মা কাঠের চুলায় রাঁধতে খুবই পছন্দ করে, তাই আমরা আজকে কাঠের চুলায় রান্না করব। কাঠের চুলার তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। এভাবে রান্না করে দেখবেন, কাঠের চুলায় খুব তাড়াতাড়ি তরকারি রান্না করা যায় এবং খেতেও খুব ভালো লাগে। এখানে দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে ফেটে রাখা বেশ খানিকটা কাঁচা ঝাল। আমার লাউটা কিন্তু অনেক বড়, লাউটা এই জন্য অনেকগুলো হয়েছে, বেশ খানিকটাই কাঁচা ঝাল দেওয়া লেগেছে। আমাদের মশলাটা একটু কষানো হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজ ভেজে কাঁচা ঝাল দিয়ে একটু রসুন দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রসুনটা দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। রসুনটা ভেজে তারপরে একটু ঝোলের পানি দেওয়া হয়েছে। ঝোলের পানি না, এই পানিটা কষাতে হবে। এর ভিতরে দিয়ে দিল শুধু হলুদের গুঁড়া, এখানে কিন্তু আর কিছু দেওয়া হবে না। হলুদের গুঁড়া, কাঁচা ঝাল আর হচ্ছে গিয়ে রসুন বাটা। দেখেন মা কত খানিকটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল বের হয়ে আসবে, তখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। লাউ কিন্তু দিয়ে কষাতে হবে না, কষানো যাবে না, কারণ লাউ তরকারি নরম, ওটা কষালে কিন্তু একটু সিটা মেরে যায়। আপনি এভাবে ঝোলের পানিতে লাউটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, লাউটা কি সুন্দর মোমের মতো গলে যাবে। এভাবে লাউ তরকারিটা রানলে খুবই ভালো হয়। যদি আপনি তেলের উপরে লাউ তরকারিটা কষান, তাহলে একটু সিটা মেরে যাবে। দেখেন, এবার হচ্ছে মা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছে। এপাশে আমি দেখে দিচ্ছি লাউ দিয়ে আমি আজকে কি তরকারি রান্না করব। লাউটা এখানে আমি কুচিয়ে নিয়েছি, লাউয়ের মাথার অংশটা কুচিয়ে নিয়েছি। দেখেন, এই মাথার অংশটাকে আমি কুচিয়ে নিয়েছি, সাথে 2টো আলু কুচিয়ে দিয়েছি। এটা আমি ভাজি করে খাবো। আর পাশে এটা হচ্ছে গিয়ে লাউর বীজটাও আমি ছাড়িয়ে নিয়েছি, ভর্তা করব। মা আবার এর ভিতরে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছে, যাতে ভর্তাটা আরও টেস্ট বাড়ে। লাউয়ের বীজ ভর্তার রেসিপিটা আমি আর একদিন আপনাদের দেখিয়ে দেব। আজকে দেখেন, লাউটা আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লাউটা কত সুন্দর গলে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ধনে পাতা দিয়ে আর বেশ খানিকক্ষণ একটু রান্না করলেই আমার লাউ তরকারিটা রান্না হয়ে যাবে। দেখেন কাঠের চুলায় কত তাড়াতাড়ি লাউটা রান্না হয়ে যাচ্ছে। এতে কিন্তু আপনার বেশি সময় লাগবে না। লাউটা দিয়ে কত খানিকটা পানি বের হয়ে আসছে। একটু কষাতেই কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আমি ধনেপাতা দিয়ে লাউটাকে রান্না করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের লাউয়ের কালারটা, একেবারে সুন্দর একটা কালার আসছে। আর হচ্ছে গিয়ে লাউটা একবারে গলে নরম হয়ে গেছে। গাছ থেকে টাটকা এরকম লাউ কেটে রান্না করতে খুবই ভালো লাগে। এভাবে লাউ কেটে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখেন আমাদের লাউ তরকারিটা খেতেও সুস্বাদু হয়েছে, দেখতেও তার থেকে সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।